5 লক্ষ কণ্ঠের এই গীতা পাঠের আয়োজন করা হয়েছে এবং 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠের এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন, সনাতন ধর্মাবলম্বীর মানুষ এসেছেন, সাধু সন্তরা এসেছেন, দেশ থেকে বিদেশ থেকে সাধু সন্তরা এসেছেন এই ব্রিগেডের ময়দানে। তারা গীতা পাঠে অংশগ্রহণ করেছেন। এই গীতা পাঠকে ঘিরে কি মত যারা এসেছেন, এই গীতা পাঠে যারা অংশগ্রহণ করেছেন, এই সকল কি বলবেন? গীতা পাঠের আয়োজন করা হয়েছে, কতটা প্রয়োজন বর্তমান সমাজে? অবশ্যই প্রয়োজন। আমাদের এই সময় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে আমাদের এমন একটা আয়োজন খুবই প্রয়োজন ছিল। আমাদের একটা হিন্দু ঐক্য, একটা এরকম একটা অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন ছিল। 5 লক্ষ কণ্ঠে আজকে গীতা পাঠ হচ্ছে, এটা সত্যি খুব ভালো লাগছে। সব মহারাজরা সবাই এসছে এখানে, কার্তিক মহারাজ থেকে শুরু করে অনেকেই আছে এখানে, খুব ভালো লাগছে। গীতা পাঠ তো আমাদের হিন্দুদের জন্য একটা মহান কাজ, এটা তো আমাদের সবাইকে মিলিত হয়ে করা উচিত। হ্যাঁ, সব জায়গাতে ভালো ভালো মানুষরা এসেছেন, মহারাজরা, এটা তো আমাদের হিন্দুদের একটা বড় গর্ব। হ্যাঁ, এটা তো আমাদের সবাইকে একত্রিত হয়ে করা উচিত। আমি এইটাই বলবো কি, যেমনি আমাদের সব কিছু ক্লাসে হয়, অমনি গীতাও আরম্ভ করলে খুবই ভালো হয়, সবার ভালো জ্ঞান হবে, বুদ্ধি হবে, এইটাই আমি চাইছি সবার কাছে, যাতে স্কুলে পড়ানো হয়। গীতা পাঠে মানে আশা হয়েছে, তার মানে তো দরকার কত যে এখানে একটা শোনার জন্য যে উনি আসবেন বাগেশ্বর, ওনাকে দেখার জন্য, আবার উনি কি অনুভব আছে ওনার আমাদেরকেও দেখার জন্য। তাই বাংলার আমাদের সনাতন হিন্দুর মধ্যে ঘরে ঘরে গীতা পাঠ হোক বা প্রচার হোক, বা আমাদের সবার মধ্যে এই গীতা পাঠ সবাই দেখুক, যারা আসতে পারেনি তারা বাড়িতে বসে দেখুক, এটা খুব দরকার। এখানে আসার মূল উদ্দেশ্য এটা একটা আমাদের পৃথিবীর মধ্যে একটা গীতা পাঠের একটা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা আমাদের পৃথিবী তথা ভারতবর্ষের একটা বিশাল বড় ঐতিহাসিক কার্যক্রম। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা কি শুধুই শুনতে আসা, না এর সঙ্গে জড়িয়ে আছে অন্য কিছু? না, শুনতে এসছি, এবং আমাদের যে একটা হিন্দু ধর্মে আমরা আছি, সনাতন ধর্ম, সাধু সন্তজন এসছেন, তাদেরকে দর্শন করতে এসছি, ওনাদের দর্শন করে নিজের জীবনটাকে ধন্য করতে এসছি। সবসময় তো যাওয়া হয় না, তাদের দর্শনও হয় না, সেক্ষেত্রে এখানে একটা দর্শনের জন্য এখানে আমরা এসছি দর্শন করতে। গীতা পাঠ হলো মোক্ষ লাভের একটি প্রধান উপায়, যেখানে শ্রীকৃষ্ণের বাণী আমরা শ্রীকৃষ্ণের বাণীর দ্বারা জীবনকে আরো পথনির্দেশ করতে সাহায্য করেন শ্রীকৃষ্ণ আমাদের, এবং সেই বাণী দ্বারাই আমরা নিজেদের জীবনটাকে আরো মানে সহজ করে তুলতে পারি, এবং সেই বাণী আজকে আমরা শুনবো এবং পাঠ করব। এটা আমাদের জীবনের সব থেকে বড় মানে জীবন ধন্য হয়ে যাওয়ার মতো একজন। আর এখানে আরো অনেক সদস্যন্তরা আসছে, যাদের মানে আমরা দিব্য লাভ করতে পারবো, তাদের বাণী শুনবো এবং সেগুলো জীবনে প্রয়োগ করার চেষ্টা করবো। আমরা আরো লোকজনের সঙ্গে কথা বলবো। এখানে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সনাতন ধর্মাবলম্বীর মানুষেরা এসেছেন, সাধু সন্তরা এসেছেন। গীতা পাঠ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসেছেন, শুদ্ধ তাদেরকে দর্শন করতেও কিন্তু মানুষের সমাগম এখানে লক্ষ্য করা যাচ্ছে। গীতা ত্যাগ শেখায়, গীতা শান্তির বাণী দেয়, তো সেক্ষেত্রে কি সত্যিই মানুষ সেই গীতা পাঠ করার পরে ত্যাগ এবং শান্তি বজায় রাখার চেষ্টা করছে? গীতা পথ দেখায়, কিন্তু আমাদের হিন্দু ধর্ম নানা রকম ভাগ হয়ে যাচ্ছে, এই জন্যই ত্যাগ হয়ে যাচ্ছে, মানে আমাদের হিন্দুদের মধ্যে ঐক্যবদ্ধ নেই। গীতা পাঠও শুনতে আসে, আবার সাধু সন্তদেরও দেখার। আর আজকের এই জাঁকজমক জায়গায় আমি এসেছি শুধুমাত্র ওই ধীরেন্দ্র শাস্ত্রীকে দেখার জন্যই। ওনাকে মানে এত কাছ থেকে দেখতে পাবো, আমার মানে আনন্দে আমি নিজেই আত্মহারা। গীতা পাঠ গত বছর হয়েছে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবছর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, ব্রিগেড প্রেড গ্রাউন্ড। আমরা যারা সনাতন ধর্মকে, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আজকে এই অনুষ্ঠান, প্রদীপ্ত মহারাজজি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তিনি সবাইকে আমন্ত্রিত করেছেন, তাই আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমাদের যে আজকের যুগের যে অবক্ষয়, মানবিকতার যে অবক্ষয়, সেই অবক্ষয় থেকে বাঁচতে
আজকে এই মহামিলনের একটা প্রয়োজন আছে, তাই আজকে গীতা পাঠের অবশ্যই দরকার আছে। এখন ইয়ং জেনারেশন আমরা জানি না গীতা জিনিসটা, এবং অনেকে পছন্দও করে না, কিন্তু এখন আমরা অনেক ভাই বোনকে পাশে পাচ্ছি, তারা আমাদের সাথে আসছে, গীতা পাঠে অংশগ্রহণ করছে, এই জন্য আমরা খুব খুশি হয়েছে এখানে এসে। पढ़ना चाहिए सभी हिंदू धर्म को। अच्छा है, हमारे संस्कार मतलब संस्कार में बहुत परिवर्तन आता है। গীতা পাঠ আমাদের সকলের আসা দরকার এবং গীতা বিষয় সকলের জ্ঞাত হওয়া এবং জানা অবশ্যই প্রয়োজন, কারণ এটা আমাদের যুব সমাজকে একটা নতুন দিশা দেখাবে এবং সেটা সবার জানা খুবই জরুরি, যেটা আমার মনে হয়। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মের মানুষেরা এই 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি তারা। রাজ্য তথা দেশের মধ্যে শান্তি বজায় থাকুক, সেই কামনায় প্রতিটা মানুষের মনে। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।